নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? তো আরও একটা নতুন ভিডিও তোমাদের স্বাগত জানাই। তো আজকে আমি এসেছি হলো চায়নার গঞ্জের ক্যান্টন ফেয়ারে। আর এই ক্যান্টন ফেয়ারটা কিন্তু অনেক পুরনো, 1957 সাল থেকে শুরু হয়েছে। আর এটা হলো 139 নাম্বার ফেয়ার, মানে এর আগে 138খানা ফেয়ার হয়ে গেছে। আর বছরে দুবার হয় এই ফেয়ার। তো বছরে দুবারে আর তিনখানা করে ফেজ হয়। ফার্স্ট ফেজ যেমন এখন চলছে, 15 তারিখ থেকে শুরু হয়েছে, 18 তারিখ পর্যন্ত, 19 তারিখ পর্যন্ত, আবার 23 তারিখ থেকে শুরু হবে, এরপরে আবার 1-2 তারিখ থেকে শুরু হবে। তো এরকম সবগুলো ফেজে কিন্তু আলাদা জিনিস, আলাদা আলাদা প্রোডাক্ট পাওয়া যায় এখানে। আর এখন যে প্রথম ফেজ, সেই ফেজে কিন্তু যা বেশিরভাগ কিন্তু ওই অটোমোবাইলের, বড় বড় ম্যানুফ্যাকচারিংয়ের, বলতে পারো কোম্পানির, যেমন কোম্পানি সেট আপ বা ফ্যাক্টরি সেট আপ, অটোমোবাইলের পাস, এইগুলো কিন্তু এখন বেশি পাওয়া যায়। এরপরে যে নেক্সট ফেজটা আসবে সেটাতে ম্যানুফ্যাকচারিং হবে হলো ওই ফার্নিচার, ঘরের আসবাবপত্র, এইসব জিনিস। আর সবার লাস্টেরটা রয়েছে হলো কসমেটিক, জুয়েলারি আর জামা কাপড়। তো তোমাদের যেরকম তোমাদের বিজনেস, সেই হিসাবে কিন্তু তোমরা আসতে পারো। আর আমি তোমাদেরকে একটুকু অ্যাসিওর করতে পারি যে ক্যান্টন ফেয়ারে আসলে তোমার বিজনেস কতটা কী হবে জানি না, কিন্তু তোমার অভিজ্ঞতা কিন্তু অনেক বাড়বে। কারণ এখানে এত পরিমাণে বায়ার আর সেলার আসে, মানে সারা বিশ্ব থেকে প্রচুর লোক আসে। তারা এখানে এসে নিজের দোকান সেট আপ করে অথবা নিজেদের জিনিসপত্র শো করে। অনেক ক্রেতারা আসে এখান থেকে কেনার জন্য, কথাবার্তা বলে। তো তোমার একটা সাপ্লাই চেন তৈরি হতে পারে। তো আমি তোমাদেরকে আগেও দেখিয়েছি আগের ভিডিওটায় যে ক্যান্টন ফেয়ারে কী হয়, আর আজকের পার্টটাও তোমাদেরকে দেখাবো। তো দেখা যাক। তো আজকে আমার সাথে আছে আরও 2-3 জন দাদা। আমি তোমাকে ভালোবাসি। ये है प्रकाश भैया, बहुत बहुत दिनों के बाद मिले, ऑलमोस्ट 2018 के बाद, है ना भैया? केदाम फैक्ट्री। हाँ, केदाम से। और साथ में है और भी भैया। भैया हाय बोल दो। कोलकाता लव यू। मैं तुम्हारा खूब खबर रखाबो। कोलकाता से मैच है भाई, गोंजा में पूरा मामला इन्होंने सेट कर रखा है। ओके रिपोर्ट। তো এই দাদার সাথে আজকে ঘুরবো আর এক্সপ্লোর করবো। তো এইখানে না ফেজ 1-এর জন্য একটা বায়ার গাইডেন্স দিয়ে দিয়েছে যে কোথায় কী কী দোকানপত্র আছে। তো অনেকগুলো স্টোর বসেছে, পুরো 150খানার ওপরে এরকম স্টোর বসেছে। আর সব জায়গায় কী কী পাওয়া যাচ্ছে সেসব সম্বন্ধে বইটার মধ্যে দিয়ে দিয়েছে। তো চায়নার ক্যান্টন ফেয়ার এত বড় না, মানে অলমোস্ট 22খানা হল রয়েছে। আর এক একটা হল ধরে রাখতে পারো যে হয়তো 5 বিঘা, ধরো এরকমভাবে বললাম 5 বিঘা যতটা জমি হয়, ততটা জমিতে শুধু এক একটা হল। আর একদিনে এটা শেষ করা খুব অসম্ভব ব্যাপার, সব হলে গিয়ে সব কিছু দেখা। তাই মানে এত বড় একটা জায়গা। তো আগের দিনের মতো না, আজকেও আমি এসেছিল সেই এআই এক্সিবিশন সেন্টারে। তো এখানে আমার চোখে আজকে সবার প্রথমে যেটা পড়েছে, আগে দিয়ে আমি এটা খেয়াল করিনি, এইটা হলো একটা সুরক্ষা যন্ত্র। চায়নার যে সিকিউরিটি ফোর্স রয়েছে তারা এই জিনিসটা ব্যবহার করে। অনেক সময় কি হয় যে এমন কোনো জায়গা থাকে যেখানে নর্মালি সরাসরি ফোর্স পাঠানো অসুবিধা হয়ে যায়। তো সেক্ষেত্রে কিন্তু এই যন্ত্রটা কিন্তু সেখানে যেতে পারবে, সেখানে গিয়ে তার যেই মানে সিস্টেমের কাজ রয়েছে সেই কাজগুলো সে করতে পারে। দেখো তোমার একটা ডেমো দেখাচ্ছে যে প্রথমে যেই ধরো দুষ্কৃতী হোক যেই হোক তাকে তাড়া করেছে, তারপরে ওইখানে গিয়ে চারিদিক থেকে আটকে দিয়েছে, আর তারপর একটা জাল দিয়ে তাকে ধরে ফেলেছে। এই রকম একটা ডেমো এখানে রেখেছে। এটা কিন্তু খুব সুন্দর আর ইউনিক কিন্তু। তো এই যে কফি মেশিনটা না, এই কফি মেশিনটাতে কিউআর কোড দিয়ে অন করতে হবে। অন করলে তোমার যদি ফটো প্রিন্টেড কফি প্রয়োজন পড়ে, খাওয়ার ইচ্ছা হয়, তা তোমার একটা ছবি তুলে তারপর এখানে পুরো সিস্টেমে অ্যাড করতে হবে। সিস্টেমে অ্যাড করলেই বাস অটোমেটিক এই কফি মেশিনে কফি বানাবে। এই দেখো সুন্দর একটা ছবি। তো এই ছবিটা বানিয়েছিল এই কফি মেশিনটা থেকে, এই মেশিনটা থেকে এই ছবিটা বানানো হয়েছে। দাদা ছবিটা আপলোড করেছে, তারপরে তার ছবি প্রিন্টেড হয়ে কফির মধ্যে এসছে। আর এই ছবিটা বানানো হয়েছিল এই দাঁড়াটা। এই দেখো এটা খুব সুন্দর, এটা একটা পুতুল। এগুলো সব পুতুল মতো লাগছে, কিন্তু এগুলো পুতুল না, এগুলো হলো সেই অ্যালেক্সা হয় না, অ্যালেক্সা, তারপরে সিরি, বিক্সবি। তো ঠিক সেরকম, এটা চাইনিজ মডেলের। তো এইটা দিয়ে মিউজিক চালানো বা নর্মাল কথোপকথন, বাড়ির কাজ ফাজ সম্বন্ধে এইসব করানো যায়। $40 মতো ইন্ডিয়ান টাকা, হয়তো এই অলমোস্ট 4000 টাকা মতো হবে দেখতে। এরকম দারুণ। এটা কী জিনিস কি জানি, একটা ঘুড়ি টাইপের হয়তো।
এটা কি, এটা প্রথমে বুঝতে পাইনি, তারপরে আমি এইখানে যে এক্সিবিশনে যে মহিলাটা রয়েছে তাকে জিজ্ঞাসা করলাম কি জিনিস। लो अल्टीट्यूड एयरक्राफ्ट, अच्छा इस मेन फंक्शन इज ड्राइव अवे बर्ड एट एयरपोर्ट। अच्छा ये क्या काम करता है? ये है लो अल्टीट्यूड एयरक्राफ्ट की तरह जो होता है ना एयरपोर्ट में बर्ड फर्ड रहता है, तो उसको भगाने के लिए ये वाला यूज़ करता है। अच्छा अच्छा सही है। তো এখন আমরা যেখানে এসেছি না সেখানে সব চাইনিজ বাইক, বিভিন্ন ডিফারেন্ট টাইপের বাইক রয়েছে। এই দেখো এগুলো সেই অ্যাডভেঞ্চার বাইকের মতো। ওকে ये भी देखो, अरे एडवेंचर बाइक की तरह मस्त है। इसमें भी है सारे, ये भी, ओ भाई क्या गाड़ी है, ये कौन सा गाड़ी है भैया? होगा क्या कहते हैं डेजर्ट वगैरह के लिए। अच्छा ये हेलीकॉप्टर जैसा कुछ होगा। अच्छा ड्रोन, ये भी बाइक। ये कहाँ से है? रिक्शा लेना है? कलकत्ता जाना है मेरे को रिक्शा से। ये गाइड है देखो, सुपर विलन। हाँ गाड़ी का नाम सुपर विलन है। बैठ सकते क्या? আর এই দেখো এগুলো পুরো মনস্টার মনে হচ্ছে, দুখানা মনস্টার ট্রাকের মতো। এগুলো অ্যাকচুয়ালি ওই মিডিল ইস্টে যেমন যেখানে মরুভূমি রয়েছে সেই সব জায়গায় কিন্তু অ্যাডভেঞ্চারের জন্য এই কারগুলো ইউজ করা হয়। তো চায়নাতে এগুলো প্রডিউস করছে, তো এখানে এক্সিবিট করেছে। অনেক সৌদির এজেন্ট মানে সৌদির ক্লায়েন্ট যারা রয়েছে, বায়ার যারা, তারা এগুলোতে খুব ইন্টারেস্ট দেখাচ্ছে। আমি অনেক জায়গায় খেয়াল করলাম অনেক যারা মিডিল ইস্টের সেলার তারা কিন্তু এইসব দোকানে অনেক ভিড় করেছে। আর আমি একটুখানি এক্সপিরিয়েন্স করলাম, আমার থেকেও লম্বা গাড়িগুলো। আর এখানে দেখো কত বাইক রয়েছে, সব ওই আমাদের ইন্ডিয়াতে যেমন বাজাজের বাইকগুলো রয়েছে না, ঠিক সেই রকমই। তারপরে হলো কি বলে R155 রয়েছে, সেরকম অনেক বাইক রয়েছে। তবে এখানে হলো আমি যেই শহরে থাকি গঞ্জ শহরে কিন্তু পেট্রোলের বাইক অ্যালাউড নেই, সেই জন্য ইলেকট্রিক বাইকই চালাতে লাগে। তো সেই জন্য এইসব বাইক দেখেই কী হবে, কারণ চায়নার লোকের যারা গঞ্জের লোকেরা তারা কিন্তু এসব পড়তে হবে না, কিন্তু বাইরে থেকে যারা অন্য দেশের বায়ার যারা এসছে, যেমন চায়নার যে বাইকগুলো সেগুলো কিন্তু আফ্রিকান কান্ট্রিতে ভালোই চলে, তো তাদের জন্য ইন্টারেস্টিং প্রোডাক্ট এটা। বাট ইন্ডিয়ার জন্য এই বাইকগুলো খুব একটা ভালো না, কারণ ইন্ডিয়াতে এর থেকে অনেক ভালো ভালো বাইক পাওয়া যায়। আর এই দেখো এই গাড়িটা সেই চাইনিজ গাড়ি, চাইনিজ কোম্পানির গাড়ি, কিন্তু সে হায়াবুসার মতো দেখতে, পুরো মানে টু হুইলার কার বলতে পারো, বাইক তো বলা যাবে না, এরকম মনে হচ্ছে, এত ফ্যাসিলিটি দিয়ে রেখেছে। তো আমি একটু ফটো তুললাম, এক্সপিরিয়েন্স করলাম বসে কেমন লাগছে। भाई इसका चाबी अभी नहीं होता ना, स्क्रीन कितना बड़ा है। তো এইরকম না বিভিন্ন জায়গায় ঘুরতে লাগে, বিভিন্ন দোকানে যেতে লাগে, আর দোকানে গিয়ে না তাদের সাথে কথা বলতে লাগে, এমওকিউ জানতে লাগে যে মিনিমাম অর্ডার কোয়ান্টিটি কতটা হওয়া উচিত, তারপরে প্রাইস কতটা কি। তবে ক্যান্টন ফেয়ারে যতটা প্রাইস হয়, কিন্তু তুমি যদি নর্মালি ডাইরেক্টলি গিয়ে ফ্যাক্টরিতে ভিজিট করো তাহলে কিন্তু অনেক কম টাকা পড়ে। সেক্ষেত্রে তোমরা যদি এখান থেকে তাদের কার্ড নিয়ে রাখো আর পরে ইন ফিউচারে তাদের ফ্যাক্টরি ভিজিট করো, তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক কম টাকা পড়বে। তো তোমরা এরকম ভাবে বিজনেস স্টার্ট করতে পারো, বা চায়নাতে এসে অ্যাটলিস্ট আন্ডারস্ট্যান্ডিং বাড়াতে পারো বিজনেস সম্বন্ধে। তো আজকে না এই মুহূর্তে এখন প্রথম পেজ শেষ হয়ে যাচ্ছে, সব এখন গাড়ি ফাড়ি প্যাক করে বাইরের দিকে চলে যাচ্ছে, সবাই সবার এখন একদম শেষ করছে। তো আমরা এখন বেরিয়ে গেছি হলো ক্যান্টন ফেয়ারের থেকে, আর আজকেই ক্যান্টন ফেয়ারের লাস্ট ডে প্রথম ফেজের। তো তোমরা সকলে জানিও ভিডিওটা কেমন লাগলো,
আর আমি এরপরে আবার আসবো সেকেন্ড ফেজে। সেকেন্ড ফেজে স্পেশালি হলো ফার্নিচার, ঘরের আসবাবপত্র, এইসব জিনিসপত্রের উপরে এক্সিবিশন বসবে। সকলে ভালো থেকো, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। বাই বাই।